আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে আরেকটা রেসিপি নিয়েছি। আগের দিনের স্মৃতি মা নানিরা করতো, সেই রেসিপিটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি, কি কি উপকরণ দিয়ে, সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব এবং কথা বলবো, দেখাবো এটা তৈরি করতে আমার কি কি লেগেছে। আজকে দেখাবো ভাতের চাল দিয়ে ঝুরি তৈরি করা। এটা আমি তৈরি করেছি এরকম একটা টিন নিয়ে, ড্রিল মেশিন দিয়ে কানা করেছি। এই ফ্রেমটা তৈরি করতে আমি সম্পূর্ণটাই গ্রিল ইউজ করেছি। এটা কাঠ দিয়েও তৈরি করা যায়। কাঠ দিয়ে তৈরি করলে বেশি দিন টেকসই হয় না, তাই আমি এটা এভাবে গ্রিলের মাধ্যমে আমি এটা করে নিয়েছি। এটা টেকসই হয়েছে, এটা আমার অনেক দিন টেকসই হবে এবং এটা দিয়ে আমি অনেক দিন পর্যন্ত ঝুড়ি তৈরি করতে পারবো। তো এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরকম ছোটো ছোটো ছিদ্রিত করেছি, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। এক সাইডে আমি বড় করেছি, এক সাইডে আমি একটু ছোট ছোট করেছি, যাতে এক সাইড দিয়ে মোটা ঝুড়ি পড়ে আর দিক দিয়ে চিকন ঝুড়ি পড়ে। তো এইটা আমি তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করে নিলাম যে এটা আমি কীভাবে তৈরি করেছি। আমি এখন নিচের অংশটাও দেখাচ্ছি, এটা কি কতটুকু পরিমাণ হয়েছে, কানা হয়েছে। আমি প্রথমে এখানে 2 কেজি চাল, মানে ভাতের চাল, যেটা সিদ্ধ চাল নিয়েছি। এই চালটা মোটা হতে হবে, মোটা চাল হলে ঝুড়িটা ভালো হয়। তো এই চালটা আমি এখন ভালোভাবে সুন্দরভাবে কষলিয়ে ধুয়ে নেব। আমি ভালোভাবে চালটা ধুয়ে সারা রাতের জন্য রেখে দেব। আমি চালটা যে হাত দিয়ে কষলিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে না ধুলে এটাতে দেখা যাবে বালু থাকবে। চালটা আমি ঝরিয়ে নিয়েছি, এখন আমি পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো। সারা রাতের জন্য আমি রেখে দেব চালটা। সারা রাত ভিজিয়ে রাখার পর আমি এটা প্রথমে চুলায় বসিয়ে দেব। যে সারা রাত ভিজিয়ে রাখার পর চাল এবং পানি একসাথে মিশে চালটা ফুলে উঠেছে, এতে ঝুড়িটা খুব সুন্দর হয়। আমি রাতের পানিটা চালে যে পরিমাণ দিয়েছিলাম সেখান থেকে পানিটা আমি করে ভালো পানি দিয়ে দিচ্ছি। এটা ভাতের মতো করা যায়, আবার ফ্যান শুকিয়েও রাখা যায়, মানে ভাতের মার যেটা, সেটা শুকিয়েও করা যায়। হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এটা ঝাউ ভাত করে নিচ্ছি, সুন্দর করে আমি ঝাউ ভাত করে নিব। সুন্দর ঝাউ ভাত হলে বা একটু নরম ভাত, বেশি শক্ত হলে মানে ডলতে একটু কষ্ট হয়, তাই আমি একটু নরম করে নিয়েছি। আবার ফ্যানের বাতাসেও এটা টেনে শক্ত হয়ে যায়। এখন আমি এটা বলে ঢেলে নিচ্ছি। আমি 4টা কালার করব, এখানে একটা সাদা করব, তাই সাদা অংশটা আমি এখন একটা বলে ঢেলে নিচ্ছি। আমি এখন ফুড কালার দিয়ে দিচ্ছি, এটাতে আমি দিচ্ছি সবুজ কালার। আমি ফুড কালার দিয়ে এটা মেখে নিব। সবুজ কালার দিয়ে মেখে নিচ্ছি প্রথমে, এরপরে দিয়ে দিচ্ছি আমি ফুড কালার লাল রঙটা একটু দিয়ে মেখে আমি একটু লাল কালার করব। আমি চাচ্ছি একটু ভ্যারাইটিস কালার হওয়ার জন্য। এটা সাদা হলেই বেশি ভালো হয়, তো আমি একটু চাচ্ছি আরও একটু সুন্দর করার জন্য। এটাতে আমি লাল রং নিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আমি এখানে যেটা জর্দা বা কমলা কালার, এটা আমি কমলা কালার করে নিব। পরিমাণ মতো ফুড কালার দিয়ে আমি এটা করে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কমলা কালারটা হয়ে গেল। এখানে আমি 4 আইটেমের কালার নিয়েছি, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমরা এগুলি আমাদের বাড়ির ছাদের উপরে নিয়ে যাব। নিয়ে এখন আমি এটাতে যে দিচ্ছি, আমি যেই
বিছানাটা দিয়েছি। প্রথমে আমি মাদুর বিছিয়ে এটার উপর আমাদের মানে হিজাব বা চাদর পরিষ্কার দিয়ে নিয়েছি ছাদের উপর। পুরোপুরি অনেক রোদ আছে, ভালো রোদ হলে এই জিনিসটা খুব সুন্দর হয়। আমাদের দাদি নানির আগে ঈদ আসলে এই জুড়ি না হলে চলতোই না। তো এই জুড়িটা করতো আমার মা নানির অনেক আচ্ছা। এখন মানুষ ব্যস্ততার কারণে করে না, আধুনিকতার ছোঁয়া চলে এসেছে। ভাবে বালু কোথায় পাবো, চুলা কোথায় পাবো, এগুলি আমরা কোথায় ভাজবো। জিনিসটা খেতে তো খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এটা আমরা 2 আইটেমে করে নিই। তো আমি প্রথমে আমি সাদা কালারটা দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর করে পড়ছে। জিনিসটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভালো লাগে। বালু দিয়ে ভাজে, মশমশা করে ভাজে, এটা খেতে খুবই ভালো লাগে। 2 আইটেমে করা যায়, বালু দিয়ে ভাজা যায়, আবার তেল দিয়েও ভাজা যায়। আর এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, কারণ এটাতে তো কোনো তেল নেই। তাই হঠাৎ কোনো মেহমান আসলে, ঘরে কোনো কিছু না থাকলে এটা সুন্দর মতো চালিয়ে দেওয়া যায় মেহমানদারির ক্ষেত্রে। আমি এখন লাল রঙটা দিচ্ছি। আমি তোমাদের সাথে পরপর সবটাই দেখাবো। আমি যে 4টা কালার দিয়েছি, আলহামদুলিল্লাহ আমার রেসিপিটা তো খুবই ভালো লেগেছে, কালারফুল হয়েছে। আমরা রোদে পুরোপুরি রোদটাও সেদিন পেয়েছি, আমরা সুন্দর দিয়েছি। দেখো তোমাদের সাথে শেয়ার করছি কত সুন্দর করে এটা পড়ছে। এটা গ্রিলের দোকানে দিলেও এই ফ্রেমটা তৈরি করে দেয়, একটু টাকা নেয়। ওরা নিজেরাই ড্রিল মেশিন দিয়ে কানা করে ওরা সব সেট করে দেয়। আমি কাঠের তৈরি করলাম না, আমি এটা মানে সমস্ত জিনিসটাই গ্রিলের মাধ্যমে করছি। এটা অনেক দিন টেকসই থাকবে। শুধু আমরা করব এটাও না, যারা আছে এরাও নিবে, করবে। আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেককেই দিব করতে। আমি এখানে সবুজ কালার, কমলা কালার দিচ্ছি। দেখো তোমাদের সাথে দেখাচ্ছি কত সুন্দর করে পড়েছে, পাতলা পাতলা। এটা খেতে অনেক ভালো লাগে। আমাদের এলাকায় আগে খুব ফেভারিট ছিল। এখন আমরা দিয়ে দিচ্ছি কমলা কালারটা। আমার ভাতের জাউবারটা একটু নরম হওয়াতে তাড়াতাড়ি হয়ে গেছে। যদি শক্ত হয় তা হাতে তো খুব ব্যথা পায়, হাতে খুব লাগে। তো শক্ত হলে ওই ঝুড়িটা আরও একটু ভালো হয়। আর এটা নরম হয়েছে, তাই তাড়াতাড়ি দেওয়া যাচ্ছে। আমরা আমাদের সুবিধার জন্য এরকম করেছি। তোমরা চাইলে আরেকটু ভাতটা শক্ত করতে পারো, শুধু সাদাটা হলেও ভালো হয়। আবার একটু কালারফুল করতে চাইলেও তোমরা এরকম কালারফুল করে নিতে পারো। আমার সবটা জুড়ি দেওয়া হয়ে গিয়েছে, আমি রোদে দিয়ে দিয়েছি। এটাকে যখন একটু টানবে, যখন যেখানে যেখানে একটু বেশি বেশি পড়েছে সেটা আমি একটু কাঠি দিয়ে নাড়াচাড়া করে দিব। তো আমার জুড়ির ভাতটা একটু নরম হওয়ার কারণে একটু মাঝে মাঝে তো লেগে গেছে, তো লাগাতে ভালো হয়েছে। আমি সেটা দিয়ে আরও একটা সুন্দর পিঠার মতো তৈরি হয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব, শেয়ার করে নেব। তোমরা পুরোটাই দেখতে পাবে যে আমি এরকম কীরকম করে হয়েছে। এই তো আমার জুড়িটা শুকিয়ে গিয়েছে। এই যেটা একটু লেগে লেগে গিয়েছিল সেটাও দেখাচ্ছি। এই যে এখানে আছে সবটা জুড়ি। আমার এটা শুকাতে 3 দিন লেগেছে। আমি প্রথম দিন যতটা রোদ পেয়েছিলাম, পরবর্তীতে অতটা রোদ আর আমি পেলাম না। এখন এই যে দেখো কি সুন্দর শুকিয়ে ঝরঝরে হয়েছে, খেয়ে খুব ভালো লাগছে দেখে। তোমাদের সাথে শেয়ার করছি পুরোটাই। এই যে যেটা লেগে গিয়েছিল দেখো, এটা একটা পিঠার মতো হয়ে গেছে, যেটা যে সিরিঞ্জ পিঠা বলে সেরকম হয়ে গিয়েছে। তো আমি চুলায় বালু বসিয়ে দিয়েছি। আমি কিন্তু সম্পূর্ণ এই জুড়িটা ভেজে নিয়েছি গ্যাসের চুলায়। যারা করতে চাও তোমরা এরকম গ্যাসের চুলায় বালুটা ভালোভাবে গরম করতে হবে, একদম অনেকটা গরম হতে হবে, তারপর জুড়িটা দিলে বেশ ভালো হয়। দেখো বালুতে আমি জুড়িটা দিয়ে দিয়েছি, কত সুন্দর হবে জুড়িটা। দেখো মুড়ির মতো মসমসে করে ভেজে নিব। আমি এটা কিন্তু সম্পূর্ণই আবারও বলছি বালু গ্যাসের চুলায় করেছি, তাই আমার বাহিরে লাকড়ির চুলার প্রয়োজন পড়ে নাই, আমার হাতে কালিও লাগে নাই। দেখো কত সুন্দর হয়েছে। ভালো করে বালু এবং জুড়িগুলো মিক্স করে ভেজে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। আমি এরকম একটা ছিদ্র করা বলে ঢেলে দিয়েছি, নিচে আমি বালুগুলো পড়ার জন্য আরও একটা পাত্র দিয়েছি। দেখো তোমাদের সাথে আমি সবটাই ভালোভাবে শেয়ার করছি, আমি কোনো রেখে টেখে টেনে টুনেও ভিডিওটা করি নাই, পুরোপুরি করেছি যাতে তোমরা সবাই ভালোভাবে, যারা নতুন আসো কোনো দিন দেখো নাই বা করো নাই, দেখো এই রেসিপিটা তোমরা করতে পারবে।
সেটা তোমাদের সাথে দেখো কত সুন্দর হয়েছে। আমি এগুলি বালু দিয়ে ভেজে নিয়েছি। আমরা দেখো তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করে নিচ্ছি। ঝুড়িটা আমি একটা জায়গায় সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়েছে। আমি এখন বালুগুলো ভালোভাবে চেলে নেব। এরকম একটা ইয়ের মধ্যে দিয়ে আমি বালুগুলি জেরে নিচ্ছি। বালুগুলো জেরে ফেলে দেওয়ার পর আমি এখন ফ্রেশ করে নিয়েছি। এটা এখন আমি পরের প্রসেসিংয়ে যাচ্ছি। দেখো আমি এখানে জোলা গুড় নিয়েছি। ফ্রিজে রাখার কারণে মিঠাইটা একটু চাকা চাকা হয়ে গিয়েছে। আমি এখন মিঠাইটা দিয়ে এই ঝুড়িগুলি পাক দিব। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি মিঠাই দিয়ে দিচ্ছি। মিঠাইয়ের শিরা করে নিব আমি। ঝুড়ি পাক দিতে জোলা গুড় হলেই ভালো হয়। আমি সামান্য পরিমাণ পানি ইউজ করেছি মিঠাইয়ের শিরাটা করতে। এরকম হাতে যখন আঠা আঠা লেগে যাবে, বোঝা যাবে যে মিঠাইয়ের শিরাটা হয়ে গিয়েছে। এখন আমি মিঠাইয়ের শিরাটা এই ঝুড়ির মধ্যে ঢেলে দিয়ে দেবো। এটা আমি কিভাবে পাক দিচ্ছি সেটা দেখো। আমার মা নানিরা এইভাবেই দিত, আমার দাদি নানিরা। সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটা আমি প্রথম প্রসেসটা দেখাচ্ছি, মিঠাই দিয়ে শিরা করার যেই প্রসেসটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর করে দিয়েছি। এটা অনেক দিন কিন্তু সংরক্ষণ করা যায়। ভালোভাবে রাখলে মসমসে থাকে, খেতে খুবই স্বাদ হয়। অনেকের সাথে নারিকেল দেয়, আমরা দেই না। নারিকেল দিলে জিনিসটা পরে মানে যেটা কি বলে পোতায় যায়। এইরকম একটা কন্টেনারে আমি রেখে দিব সংরক্ষণ করার জন্য ঝুড়িগুলো। এরকম একটা কন্টেনার আমি রেখে দিচ্ছি। যখন ঘরে আপনার কোনো কিছুই নেই, হঠাৎ একটা মেহমান চলে আসলো, আপনি এই রেসিপিটা তাদের সামনে দিলে এখন যারা নতুন আছে তাদের কাছে খুবই ভালো লাগবে, খেতে খুবই ভালো লাগে এবং অনেক টেস্টিও জিনিসটি হয়। আমি সুন্দরভাবে এটাকে সংরক্ষণ করে দিলাম, অনেক দিন রাখা যায়। আপনি এটাতে তেল নেই, তাই মিঠাই এবং ভাতের চাল, তাই অনেক দিন সংরক্ষণ করা যায়। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী প্রসেসিংটা। এগুলি আমি তেল দিয়ে ভাজবো। তেল দিয়ে কীভাবে বাচ্ছি সেটা দেখো। আমি আগেই চুলায় তেল বসিয়ে দিয়েছি। দেখো আমি ঝুড়িগুলি দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, খুবই ভালো লেগেছে। এখানে আমি প্লেটিং ভিডিওটা দেখাতে পারিনি, একটু প্রবলেম থাকার কারণ। তেলে ভাজা ঝুড়িটা আরও বেশি টেস্টি হয়, কারণ এগুলি এতটাই মসমসে হয় যে কি বলবো। এটা খেতে তো খুবই স্বাদ লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি মোটা মোটা যেই ঝুড়িগুলো লেগে গিয়ে একসাথে হয়ে গেছিল। দেখো এখন এটা সিরিঞ্জ পিঠার মতো হয়ে গেছে। এটা খেতে আরও একটা অন্যরকম টেস্টি, কারণ আমি ঝুড়ি করতে গিয়ে সাথে আরও একটা জিনিস পেয়ে গেলাম। তোমরা যখন এই ঝুড়ির ভাতটা রান্না করবে তখন একটু শক্ত করে করবে, তাহলে এই সিস্টেমটা হবে না। আমার ভাতটা একটু নরম হওয়ার কারণে এটা হয়েছে। তো আমি একসাথে দুটো আইটেম পেয়ে গিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এটা আমি ভেজে নিয়েছি কত সুন্দর করে, খেতে তো খুবই ভালো লাগে গরম গরম। এটা বেশি দিন সংরক্ষণ করা যায় না, কারণ এটা তেল দেওয়া থাকে। গরম গরম ভেজে এর উপরে চিনি দিয়ে দিলে খুবই ভালো লাগে। দেখো তোমাদের সাথে আমি আমার রেসিপিটা শেয়ার করছি। আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।